আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল হাসান, গণিত অনার্স মাস্টার্স, সহকারী শিক্ষক, আয়েশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজ, মজিদপুর, তিতাস, কুমিল্লা। করোনার মহামারী এই দুর্যোগের সময় আমরা তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসার সবাই ঠিকমতো পড়াশোনা করবে। আর এখন আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি 9.2 চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সবাই বই খাতা নিয়ে বসো। এই অধ্যায়টা শুরু করার আগে এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের কিছু ত্রিকোণমিতিক মান জানতে হবে। আমি একটা বক্স এখানে তুলে ধরেছি, এই বক্সের মধ্যে সবগুলো মান দেওয়া আছে। সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান কত, সবগুলো এখানে বক্সটা দেওয়া আছে। এইগুলোর মাধ্যমে আমরা এই বোর্ডে দেওয়া অঙ্কগুলো সমাধান করব। এখানে দেওয়া আছে সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। এভাবে সবগুলা তোমরা আশা করি এই মানগুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা আলোচনা শুরু করতেছি। প্রথমে আমরা প্রথম অঙ্কটা সমাধান করি। প্রথম প্রশ্নটা (1 - cos square 60 degree by 1 plus cos square 60 degree plus sec square 60 degree). তো 1 মাইনাস এখানে cos 60 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তার উপরে বর্গ আছে, বর্গ 1 প্লাস cos 60 ডিগ্রি মান হাফ, তার উপরে বর্গ প্লাস sec 60 ডিগ্রি মান, sec 60 ডিগ্রি মান আমাদের হচ্ছে 2। ওয়ান মাইনাস হাফের বর্গ 1/2, 2 এর বর্গ 4, 1 প্লাস হাফের বর্গ 1/4, 2 স্কয়ার মানে 4। আচ্ছা, তারপর উপরে লসাগু 4, উপরে লসাগু 4 হয়, 4 একে 4 বিয়োগ 1, আবার নিচে লসাগু 4, 4 একে 4 যোগ 1 প্লাস 4। চার থেকে 1 বিয়োগ দিলে 3, 4 একে 5, 5/4 প্লাস 4। আমরা জানি একটা ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ থাকলে নিচের ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যায়, হর হয় লব, লব হয় হর। উপরে ভগ্নাংশ যেভাবে সেভাবে থাকে, গুণ দিয়ে আমরা উল্টে দিই। 4 উপরে 5 নিচে প্লাস 4। এখানে 4 4 কাটা থাকে 3/5 প্লাস 4। তো আবার লসাগু 5 লসাগু 3 প্লাস 4 5 20, 23/5। ওকে,
প্রথম প্রশ্নটা আমরা সলিউশন করে ফেলেছি। কারো বুঝতে কোনো সমস্যা হলে প্রশ্ন করবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। অঙ্কটা মুছে ফেলতেছি, পরের প্রশ্ন আমরা চলে যাই। এই টাইপের অনেকগুলো প্রশ্ন আছে তোমাদের মেইন বইয়ে। তোমরা এই যে এটার মতো অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো সলিউশন করে নেবে এটার মতোই। নেক্সট প্রশ্নটা 1045 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি ইন্টু 1030 ডিগ্রি ইন্টু 1060 ডিগ্রি। 1045 ডিগ্রি, 1040 ডিগ্রির মান 1/√2, সরি 1045 ডিগ্রি মান 1, sin 60 ডিগ্রি মান √3/2, তারপরে বর্গ, 1030 ডিগ্রি মান 1/√3, 1060 ডিগ্রি মান √3। ওয়ানের 1 √3 বর্গ করলে হয় স্কয়ার রুট কাটা 3 আর 2 স্কয়ার হচ্ছে 4। এখানে √3 কাটা থাকে 1, তো 1 ইন্টু 3/4 ইন্টু 1 গুণ করলে 3/4। অঙ্কটা সলিউশন করে ফেলেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই টাইপেরও অনেকগুলো প্রশ্ন আছে মেন বইয়ের মধ্যে। আর আমাদের ত্রিকোণমিতি 9-1, 9-2 এই দুটো অধ্যায় মিলে প্রতি বছরই একটা প্রশ্ন হয়। প্রতি বছরই একটা প্রশ্ন কনফার্ম এসএসসিতে আমাদের আসে। আমরা পরের প্রশ্নে চলে যাই। তিন নম্বর প্রশ্নটা দেওয়া আছে কি আমাদের, প্রমাণ করো যে, প্রথমগুলো আমরা মান নির্ণয় করেছি। 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে প্রমাণ করো 10(2a) = 210a/1 - 10 স্কয়ারে যদি a = 30 ডিগ্রি হয়। মানে এখানে এটা হচ্ছে কোণ, এ কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, যেটা আমরা থিটা মনে করি। এখানে করি, প্রথমে আমরা লিখব দেওয়া আছে a = 30 ডিগ্রি। তো প্রশ্নটা দুইটা পার্ট, বাম পক্ষ ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে। এই কারণে আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হবে। বাম পক্ষ দেওয়া আছে 10(2a), এর মান 30 ডিগ্রি। 10, 30, 30 দ্বিগুণে 60, 1060 ডিগ্রি। এবার 1060 ডিগ্রি মান কত? 1060 মান আমাদের √3, তাহলে বাম পক্ষ দাঁড়ালো √3। এবার আমাদের ডান পক্ষের মানও √3 হতে হবে। আমরা ডান পক্ষটা করি। (210a
by 1 minus tan square a 2 into tan a কোণের মান কত ডিগ্রি 30 ডিগ্রি 1 minus tan square a tan square 30 ডিগ্রি टू इंटू टेन 30 की मान कत टेन 30 की मान आमादेर 1/√3 1/√3 1 माइनस टेन 30 की मान 1/√3 तार पुरो बर्ग आछे बर्गटा दिए दिलाम ओके तारपर 2 और 1/3 1/√3 गुण करले 2/√3 और नीचे 1 माइनस 1/√3 वर्ग करले 1 स्क्वायर 1 और √3 के वर्ग करले स्क्वायर रूट काटा 3 तारपर 2/√3 2/√3 और नीचे लसागु करले है 3/3 3 के 3 वियोग 1 आसे कत 2/√3 इंटू एटाके लसागु करले है लसागु करले है लसागु करे 3 থেকে 1 বিয়োগ দিলে হয় 2/3 একটা ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ থাকলে উল্টে যায় তো 2/√3 গুণ এই 3টা উপরে আসবে বাই 2 2 কাটা উপরে থাকে 3 3/√3 এখানে 3 মানে দুইটা √3 3 माने √3 स्क्वायर बाई √3 एक √3 बाद जाए थाके √3 नीचे अंकटा सल्यूशन करे फेलेছি आशा करी मैथटा बुझते पेरेছো তোমরা পরের প্রশ্নে চলে যাই আমরা এই টাইপের অনেকগুলো প্রশ্ন আছে মেন বইয়ে সো এটার মতো করে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলবে चार नং प्रश्नटाও অনেকটা আগের অঙ্কটার মতোই 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে a কোণের মান 30 ডিগ্রি তাহলে আমাদের প্রমাণ করতে হবে cos 3a = 4 cos cube - 3 cos a तो बाम पक्ष আমরা করে ফেলি বাম পক্ষ প্রশ্নটা দেওয়া আছে cos 3a तो cos 3 into a কোণের মান কত ডিগ্রি 30 ডিগ্রি cos 33 90 90 ডিগ্রি cos 90 डिग्री मान 0 तो बाम पक्ष 0 डान पक्ष प्रश्नटा कि आछे 4 cos cube a
4 cos cube a minus 3 cos a, तो 4 cos cube a কোণ মান 30 ডিগ্রি মাইনাস 3 cos a কোণ মান 30 ডিগ্রি 4 cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান আমাদের √3/2 √3/2 হোল কিউব, পাওয়ার হোল কিউব আছে, হোল কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো 4 2 কিউব, এই যে হোল কিউবটা √3 উপরেও কিউব বোঝায়, 2 এর উপরে কিউব বোঝায়, 2 কিউব 8 আর √3 হোল কিউব মানে হচ্ছে √3 হোল কিউব মানে 3√3। কীভাবে 3√3 দেখো, এটাকে এটা লিখতে পারি আমরা √3 হোল স্কোয়ার ইন্টু √3, স্কোয়ার রুট কাটা 3 √3 তাহলে √3 হোল কিউব মানে কি 3√3 মাইনাস 3√3/2। তো 4 দুগুণে 8, তো থাকে 3√3/2 মাইনাস 3√3/2। তো 3√3/2 থেকে 3√3/2 দুটো একই রকম, একটা থেকে বিয়োগ দিলে 0। ওকে, আচ্ছা এই টাইপেরও অনেকগুলো ম্যাথ আছে আমাদের মেন বইয়ে। এই অঙ্কটার মতো করে বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এবার 5 নং প্রশ্নের হচ্ছে সমাধান করো। সমাধান প্রশ্নটা cos a মাইনাস sin a, মানে এখানে সমাধান করে আমরা থিটার মান বা a কোণ মান বের করব। প্রশ্নটা cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a সমান সমান 1 মাইনাস √3/1 প্লাস √3। এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। তো প্রথমত সমাধান করতে পারি আমরা বাম পক্ষ ডান পক্ষ থাকে যেগুলো ওগুলাই, ওই প্রশ্নগুলো সমাধান। আচ্ছা, প্রথমত আমরা এই প্রশ্নটাকে যোজন বিয়োজন, তোমরা যোজন বিয়োজন 11.1 অধ্যায়টাতে ওই অধ্যায়টার নাম অনুপাত সমানুপাত, ওই অধ্যায়ের মধ্যে যোজন বিয়োজন কীভাবে করে সেটা দেখেছো। তারপরে এখানে দেখাচ্ছি আবার cos a মাইনাস sin a, লবটাকে উপরে একবার নিচে একবার লিখব, মাইনাস sin a যোজন, যেহেতু আমি যোজন বিয়োজন করতেছি, তো যোজন বিয়োজন করলে উপরে প্লাস নিচে মাইনাস দিতে হবে। লব উপরে একবার নিচে একবার লিখে উপরে যোজন বিয়োজন করলে উপরে প্লাস নিচে মাইনাস, আর যদি বিয়োজন করি তাহলে উপরে মাইনাস নিচে প্লাস। এবার আমরা হরটাকে লিখব cos a প্লাস sin a বাই cos a, এই যে বাইরে একটা এইখানে একটা মাইনাস আছে, এই মাইনাস দ্বারা গুণ হবে। আচ্ছা, আমরা ব্র্যাকেটে লিখি sin a, ডান পাশেও একইভাবে লবটাকে উপরে একবার নিচে একবার, উপরে প্লাস নিচে মাইনাস, যেহেতু আমি যোজন বিয়োজন করেছি। এবার হরটাকে উপরে একবার নিচে একবার, কি করছি আমরা এখানে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে
বা পরের প্রশ্নে পরের লাইনে দেখো কসে কসে কাটা, উপরে থাকে মাইনাস, সরি কস কস কাটা যায় না, আমাদের সাইন সাইন কাটা যায়, প্লাস সাইনে মাইনাস সাইনে, তো থাকে 2 cos a আর নিচে cos a মাইনাস সাইন a, এবার এই মাইনাসটা দিয়ে গুণ হবে, মাইনাস cos a প্লাস এ মাইনাসে মাইনাস সাইন এ সমান সমান, এখানে √3 √3 কাটা যায়, √3 থেকে √3 বাদ দিলে √3 বাদ যায়, উপরে 1 1 2, আবার নিচে 1 মাইনাস √3 মাইনাস 1 প্লাস এ মাইনাসে মাইনাস √3। নেক্সট লাইন, নিচে এখানে প্লাস কসে মাইনাস কসে কাটা যায়, নিচে উপরে থাকে 2 cos a আর নিচে মাইনাস 2 সাইন a, আর ডান পাশে 2 এখানে 1 1 কাটা যায়, প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, থাকে মাইনাস 2 √3। দেখো উপরে 2 নিচে 2 কাটা যায়, এখানে উপরে 2 নিচে 2 কাটা যায়, আবার উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে পাই, তো থাকে cos a বাই সাইন a, আর এখানে মাইনাসও বাদ গেছে, 2 2 বাদ গেছে, থাকে 1/√3। আচ্ছা, তারপর আসি cos θ বাই সাইন θ মানে cot θ, cos θ বাই সাইন θ মানে cot θ, আর cot কত ডিগ্রি মান, বাম পাশে যেহেতু cot, তো cot কত ডিগ্রি মান 1/√3, cot 6 ডিগ্রি মান 1/√3, cot 60 ডিগ্রি মান 1/√3, উপপক্ষের cot cot বাদ থাকে a সমান 60 ডিগ্রি। এই প্রশ্নটা আমাদের সমাধান করা শেষ, আমাদের আনসারটা চলে এসেছে। এখানে এ কোনো মান সমাধান করে বলতে এখানে থিটা বা এ কোনো মান, প্রশ্নে অনেক সময় থিটাও থাকতে, থিটা থাকে, কট এ থাকে, কট বি থাকে, ঠিক আছে। তে কোনো মান বের হয়ে গেছে cot 6 ডিগ্রি মান, এখানে এটা সমাধান হচ্ছে এ কোনো মান 60 ডিগ্রি, এখানে এ কোনো মান 6 ডিগ্রি বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাবে। আচ্ছা, আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছো তোমরা। এই টাইপেরও কয়েকটা প্রশ্ন আছে মেন বইয়ে, তোমরা করে ফেলবে এটার মতো করে। ছয় নম্বর প্রশ্নে তাও সমাধান করো, এই টাইপেরও অনেকগুলো প্রশ্ন আছে আমাদের। আমি এখান থেকে একটা মেন বই থেকে একটা করাচ্ছি, আর বাকি প্রশ্নগুলা তোমরা এটার মতো করে ফেলবে। 6 নম্বর প্রশ্নটা, ছয় নম্বর প্রশ্নটা 2 cos স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3, এখানেও যেখানে থিটার মান সূক্ষ্মগণ হবে, থিটা মান সূক্ষ্মগণ মানে 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তো প্রশ্নটা 2 cos স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান 0। কারণ এই প্রশ্নটা আমরা সমাধান করতে পারি কিভাবে, এখানে আমার থিটা মান বের করতে হবে। তো থিটা মান বের করতে হলে দেখো এখানে হয় দুটো অনুপাত, এখানে সাইন থিটা কস থিটা দুইটা থেকে অনুপাত আছে, হয় আমি দুটোকে সাইনে রূপান্তর করব অথবা কসে রূপান্তর করব, কিন্তু আমি সাইন থেকে কোনোভাবেই কসে আসতে পারবো না এই প্রশ্নটার মধ্যে। কস স্কয়ার থিটা থেকে আমি সাইন থিটা যাইতে পারবো, যেহেতু কস স্কয়ার থিটা সমান সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কিন্তু শুধু সাইন থিটার কোনো সূত্র নেই। সো আবার
দেখো, তো 2 ইন্টু কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ওকে, প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান সমান 0, বা এই 2 দ্বারা গুণ দাও, তো 2 একে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান সমান 0, বা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, মাইনাস 3 থেকে প্লাস 2 বিয়োগ করলে থাকে মাইনাস 1 সমান সমান 0, বা এখানে একটা মাইনাস কমন নিই আমরা, মাইনাস কমন নিলে 2 সাইন স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস 3 সাইন থিটা মাইনাস প্লাস 1, আমরা একটা মাইনাস কমন নিলাম, 4 লাইনে ওই মাইনাসটা ডান পাশে যে বাদ হয়ে যায়, তো 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 সমান সমান 0। এবার আমি সাইন থিটাকে যদি এক্স ধরি, তাহলে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, এটা মিডল টার্ম করা যায় আমাদের। মিডল টার্মের সিস্টেমটা কি, এলিনটা এখানে আবার তুলি আমি, 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 সমান সমান 0। আমি সাইন থিটাকে যদি এক্স ধরি তাহলে হয় 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। এটা মিডল টার্ম আমরা করি কিভাবে, যখন এক্স স্কয়ার সহগ থাকে তখন এটা যেটা গুণফল হবে আমাদের মিডল টার্ম করার সময় তার সাথে গুণ হয়ে যায়। 2 একে 2, আমাদের গুণফল মিলাতে হবে 2, আর যেহেতু এখানে প্লাস চিহ্ন তাহলে যোগফল হতে হবে 3, তাহলে 2, এটা মিডল টার্ম করলে কী হবে, 2x স্কয়ার মাইনাস 2 একে 2, যে 2 আর একে 3, 3x প্লাস 1, 2 আর একে 3 যোগফল 3x আর গুণফল 2 একে 2। তো এবার এখানেও একইভাবে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 সমান 0, বা এখান থেকে 2 সাইন থিটা কমন যায়, 2 সাইন থিটা কমন যাইলে থাকে এখানে সাইন থিটা মাইনাস কিছু থাকে না এখানে, তার মানে 1 থাকে, মাইনাস 1 কমন নিলে থাকে সাইন থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1 সমান সমান 0, বা সাইন থিটা মাইনাস 1 সাইন থিটা মাইনাস 1 দুইটা থেকে একটা কমন, ওকে, 2 সাইন থিটা মাইনাস 1 সমান সমান 0। যখন দুইটা রাশির গুণফল শূন্য হয় তাহলে আলাদা আলাদাভাবে দুইটাই শূন্য হবে। তো আমরা লিখতে পারবো একবার, হয় সাইন থিটা সমান মাইনাস 1 সমান 0, তো বা সাইন থিটা সমান সমান 1, এই মাইনাস 1টা ফিজিক্যাল প্লাস 1, বা সাইন থিটা এখানে সাইন 90 ডিগ্রি মান 1, বা ওকে সাইন সাইন বাদ থাকে থিটা সমান সমান 90 ডিগ্রি, অথবা 2 সাইন থিটা মাইনাস 1 সমান সমান 0, বা 2 সাইন থিটা সমান সমান 1, বা সাইন থিটা সমান সমান, এই 2টা ওই পাশে গেলে সাইনের সাথে গুণের সম্পর্কে, তার মানে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ডান পাশে গেলে ভাগ, তাহলে 1/2 মানে হাফ,
বা সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি মান হাফ। উপভোগকে সাইন সাইন বাদ থাকে থিটা সমান 30 ডিগ্রি। এখন আমার এখানে থিটার মান দুইটা আসছে, কিন্তু আমার এখানে প্রশ্নে বলা আছে যে এখানে থিটা সূক্ষ্মকোণ, তো কোনটা গ্রহণযোগ্য হবে? এখানে সূক্ষ্মকোণ মানে হচ্ছে থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। 0 থেকেও বড়, 90 থেকে ছোট, তো এটা 90 ডিগ্রি থেকে ছোট, এখানে থিটা মান 90 ডিগ্রি আসছে, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে না, এটা সমকোণ হয়ে গেছে। ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে থিটার মান সমাধান হচ্ছে নির্ণয় সমাধান থিটার মান 30 ডিগ্রি। এই ম্যাথটা শেষ হয়ে গেল। আর আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা ম্যাথগুলো করে ফেলবে।